হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমাদের প্রাইমারি স্কুলের পিকনিক। তো আমাদের বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওইখানে পিকনিক হচ্ছে আর সেই আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, আর কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইদিকে আমাদের পিকনিকের আয়োজন করা চলতেছিল, বৌদি আর মল্লিকা মিলে পেঁয়াজ রসুন চলছিল, আর এদিকে কাকিমা পিসিরা সবজি করার জন্য সবজিগুলো রেডি করছিল। আর অন্যদিকে এই যে মুরগি নিয়ে চলে এসেছে, আর মেয়েরা স্কুলের স্টুডেন্ট, ওরা সেজে করে চলে আসছে। আমরাও একটু হাতে হাতে হাত লাগাচ্ছিলাম। তো দেখতে দেখতে সবাই মোটামুটি কাজগুলো করলো। সবাই একসঙ্গে কাজটা করলে সহজ হয়ে যায় এবং সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। রান্না দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। এখানে কি আছে? এই যে ডাল, আর এই পাশে আছে ডিমের তরকারি করছে এই কাকিমা, বড় মা। আর এইদিকে হচ্ছে মুরগি ছোলা হচ্ছে, এই যে মুরগি। আমরা পিকনিকের প্রথম দিকে অনেক কিছু কাজ করেছিলাম, এখন কাজ কিছু নাই, সব কিছু আয়োজন করা হয়ে গেছে। তো এই কারণে আমরা একটু রেস্ট নিচ্ছি। আমরা হচ্ছে প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আছি পিকনিকে, তাই না মল্লিকা? বলো। কেমন হয়েছে টেস্টটা? ঠিক আছে, ছোট মানুষরা খাবে তো, মানে সবকিছু পারফেক্ট আছে। হ্যাঁ, ঝাল ঝাল কম আছে। ডিমগুলো অনেক নরম হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে, এই কারণে আর কি আস্তে আস্তে তোলা হচ্ছে। এদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, তখনও রান্না চলছিল পাশে। আর সবাই অনেক সুন্দর করে সেজে আসছিল যখন বাড়িতে ঢুকতেছিল খাওয়ার জন্য। সবাইকে দেখে অনেক ভালো লাগছিল। তো তখন আর ভিডিও করা হয়নি, এই কারণে সবাইকে দেখাতেও পারিনি। আর এই কয়েকজন স্টুডেন্ট ছিল ওরা, তো সবাই অনেক সুন্দর করে সেজে এসে, একজন তো ওই পাশে প্রজাপতির পাখনা পরে আসছিল। তো যাই হোক, সবাইকে বসিয়ে দেওয়া হলো খাওয়ার জন্য। সবাইকে অনেক সুন্দর লাগছিল। এরা কিন্তু অনেক সকালবেলায় সুন্দর করে সেজে গুজে স্কুলেতে চলে আসছিল। আর স্কুলে আসার পর এদের ভিতর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো। তো তখন আমি আর ছিলাম না, এই কারণে ভিডিও করতে পারিনি। তারপর এদের খেতে দেওয়া হয়েছিল, কিন্তু একটু বেলা হয়ে গেছিলো, 3টের দিকে এদের খেতে দেওয়া হয়েছিল। তো রান্না এদিকে একটু বাকি ছিল, সেটাও কমপ্লিট হচ্ছিল, আর ওদিকে ওদের খাওয়ানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। আর এই যে অনেকেই ছিল, গার্জিয়ান ছিল স্টুডেন্টদের, তারাও সবাই মিলে মিশে, টিচাররা, তারপরে আমাদের বাড়ির আশেপাশে যারা ছিল সবাই মোটামুটি হাতে হাত লাগিয়ে কাজ করে তাড়াতাড়ি শেষ করলো। এরকম সময় কি আর কখনো ফিরে পাওয়া যাবে? বোনকে দিদি খাইয়ে দিচ্ছে নিজের হাতে, আর কি সুন্দর লাগছে। ফাল্গুনি, এই যে রিমি, কেমন হয়েছে? ওর মা রান্নাছে, ও করবে না কেমন হয়েছে? তিরিনা কি পড়েছে পাতে তোমার? আর রান্নাগুলো আসলে অনেক সুন্দর হয়েছিল, আর আমরাও অনেক মজা করে খেয়েছিলাম, বেশি ঝাল না। তো এরকম খেলে কোনো প্রবলেম হয় না। এখন আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। বিয়ে বাড়ি হ্যাঁ, আমি তো তোমার দ্বারে আসবো আকিটা। গুড। আর এদিকে দিদিরা সবজি কাটছিল আর বলছিল যার বিয়ে তাকে এখনো সাজানো হয়নি, আর কখন হবে তারও কোনো ঠিক নেই, যে সাজাবে সে এখনো পৌঁছায়নি। তো কখন সাজাবে, আর বিয়েও অনেক তাড়াতাড়ি, কিভাবে কমপ্লিট হবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে আমরাও একটু ঘুরে নিচ্ছিলাম, চারদিকটা দেখে নিচ্ছিলাম ভালো করে। আর আমার বাচ্চা অনেক পছন্দ, আর ওর সঙ্গে আমার প্রথম পরিচয় আজ, তারপরেও আমার সঙ্গে এত সুন্দরভাবে মিশছিল, অনেক বেশি ভালো লাগছিল আমার। আর এদিকে তিরিনা বলছে আমি করেছি এসব। আমাকে একটা ছবি ফটো উঠাও। পরে একটু খারাপ লাগছিল, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে এই কারণে। আমরা হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি।
এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছে আর এসে ক্যামেরাম্যান। হ্যালো গাইস, বলো। কাউকে নিয়ে মজা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এমন হেয়ার কাট আমি কখনো দেখিনি। আপনারাও দেখে থাকলে আর এবার প্রথম দেখলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো হেয়ার কাট। আর এই ছোট্ট বোনটা, ওর কথাবার্তা যেমন মিষ্টি, ওকে দেখতেও তেমন মিষ্টি। দেব দুহাতে শাখা তোমায়, মেখে সিঁথিতে সিঁদুর, পান পাতার ফাঁকে শুভ দৃষ্টি। কোচের শেষ নেই, আর কিছু আছে বাকি? তুমি কি নাবে? হাতে দেবে এটা? আরে পাগল, দেখ কি হয়েছে, দেখ। জামা পরেছি।